কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংস ঘটনায় গ্রেফতার ৩৭ এইচএসসির পরীক্ষার্থী জামিন পেয়েছেন। শুক্রবার বিকেল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন শুনানি হয়। শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী জানিয়েছেন, নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া সিজিএম আদালতে আরও ৫ শিক্ষার্থীর জামিন শুনানি প্রক্রিয়াধীন। তাদেরও আজকের মধ্যেই জামিন হতে পারে। এর আগে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেফতার ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি বিকেল অনুষ্ঠিত হবে। এদিকে বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা ৩ এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পান। একই দিন রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদি সহ জামিন আবেদন করলে তাদের জামিন মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। এছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রে সরকার আইনি সহায়তা দেবে বলে জানান শরীফ মাহমুদ অপু।